আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো একটি আস্তর দেওয়া কামিজ খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং আস্তর দেওয়া কামিজের মাপের যে বিষয়টি অন্যান্য কামিজের যে তুলনায় আমরা মাপ রাখি, আস্তর দেওয়া কামিজের মাপটা একটু ভিন্ন। একটু ভিন্ন কতটুকু পরিমাণ আমরা একটু বেশি দিব মাপের পরিমাণটা। তা ফুল ভিডিওটি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু এরকম সেম একটি আস্তর দেওয়া কামিজ আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি। চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে এখন দেখাবো একটি আস্তর দেওয়া কামিজের যে মাপের যে বিবরণগুলি আমরা অন্যান্য কামিজের ক্ষেত্রে যেটা করা হয় যে বডি থেকে যে মাপটি নেওয়া হয় সেখান থেকে কিন্তু একটু লুসের পরিমাণ যেটা আমরা নেই। যেমন মনে করেন একটি সাধারণ কামিজের জন্য আপনি বোর্ডে সেম যখন আপনি গায়ের মাপ নেবেন সেক্ষেত্রে কিন্তু আমরা 3 থেকে 3.5 ইঞ্চি ফিটিং এর জন্য লুজ দেয়। তা আমরা কিন্তু আস্তর দেওয়া জামাগুলি আমরা একই সেম ভাবে আরো 1 ইঞ্চি করে আপনার বডি কোমর এবং হিপ আপনার আর একটু বেশি দিয়ে লুসের পরিমাণটি বাড়িয়ে দিব। তা অন্যান্য কামিজের তুলনায় আমরা কি করব, আরো 1 ইঞ্চি আমরা কাপড় বেশি রাখবো এবং মাপের বিষয়টিও একই সেম যে আমরা অন্য কামিজের তুলনায় আরো 1 ইঞ্চি করে বেশি করে দিব। অবশ্যই ভিতরে যে আপনি আস্তরটি দিবেন, লাইনিংটি দিবেন, এই কাপড়টি আপনি সুন্দরভাবে পানিতে ওয়াশ করে নেবেন, ধুয়ে নেবেন। তা না হলে পরবর্তীতে কিন্তু এরকম একটা জর্জেট কামিজের ভিতরে যখন আস্তর দিবেন, এই আস্তরটি যদি পরে আপনার ধোয়ার পরে ওয়াশ করার পরে খেতে যায় সেক্ষেত্রে কিন্তু জামাটি একবার নষ্ট হয়ে যাবে। এখানে অবশ্যই আপনারা ভিতরে আস্তরের কাপড় যদি আপনার সুতি কাপড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ওয়াশ করে নেবেন। এবং ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে কিন্তু এরকম সেম একটি সুন্দর ভাবে আপনি একটি আস্তর দেওয়া কামিজ আপনি মাপের পরিমাণ সহ আমরা এই কামিজটি কাটিং করব আপনার 45 ইঞ্চি লম্বা এবং 46 সাইজের কামিজ। তো 46 সাইজের কামিজের ক্ষেত্রে অন্যান্য মাপের যে বিবরণগুলি আছে এই বিবরণগুলি কিন্তু আপনার জন্য জানা সহজ হবে যদি আপনি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো চলুন আমরা কথাটি বেশি লম্বা না করে আমরা কাটিং একটু মনোযোগ দেই এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। এবং আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা কাটিংটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি। তো দেখেন আমার হাতে যে কাপড়টি আছে এই কাপড়টি নেওয়া হয়েছে মাত্র 2.5 গজ। তো 2.5 গজ কাপড় দিয়ে আমরা কিন্তু হাতার ভিতরে আপনার হচ্ছে আস্তর দিব না। আপনি হাতায় যখন আস্তর দিবেন সেক্ষেত্রে কিন্তু আরো 12 গেরা কাপড় বেশি লাগবে যদি ফুল হাতা হয়, এবং শর্ট হাতা হইলে হাফ গজ বেশি লাগবে। এই কারণে আমরা যেহেতু বডিতে শুধু আস্তর দিব সেক্ষেত্রে আমাদের এখানে কাপড় নেওয়া হয়েছে মাত্র 2.5 গজ কাপড়। 2.5 গজ কাপড় দিয়ে আমরা 44-45 ইঞ্চি লম্বার একটি কামিজ সুন্দর ভাবে আমরা কিন্তু কাটিং করতে পারবো ইনশাল্লাহ। এইখানে যে কাপড়টি আছে এই কাপড়টি দেখেন, এই যে ফুল কাপড়টি আমরা এভাবে বিছিয়ে নিলাম, এভাবে ডাবলে ভাঁজ করে নিব। এই যে সুন্দরভাবে এভাবে ডাবলে ভাঁজ করে নিব। নেওয়ার পরে এই কাপড়টি দেখেন এইভাবে 4 ভাঁজে ভাঁজ করব আমরা। এই যে এইভাবে ধরে 4 ভাঁজে ভাঁজ করে নিব। নেওয়ার পরে সর্বপ্রথম আমরা নিচে মার্ক করে নিব। এভাবে এভাবে মার্জিন টেনে নিব। একইভাবে সেলাইয়ের জন্য নিচের জন্য 1 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় আয় রাখবো। রাখার পরে এখন যে লম্বাটি হবে দেখি এখানে কতটুকু পরিমাণ আমাদের লম্বা আছে। এই যে এইখান থেকে আমরা লম্বার মাপটি নিব। এখানে লম্বা আছে, টোটাল কাপড় আছে আপনার 44 ইঞ্চি। তার মানে 44 ইঞ্চি যেহেতু এখানে লম্বা আছে, আমরা ফুল কাপড়ের মাপের যে যে পরিমাণ লম্বা আছে এই লম্বার মাপটি আমরা নিয়ে নিব। তো সর্বপ্রথম এখানে আমরা কাঁধে এইভাবে মার্জিন টেনে নিব। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা কাপড় এখানে আয় রাখবো। রাখার পরে আমরা এরকম একটি 46 বডির কামিজের জন্য আমরা কাঁধের যে মাপটি এই বিষয়টি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কত ইঞ্চি কাঁধ দিব এরকম 46 সাইজের একটি কামিজের জন্য। তো 46 এবং 48 মাপের এরকম সেম কামিজের জন্য আপনারা কাঁধের যে মাপটি নেবেন 15 থেকে 15.5 ইঞ্চি। তা আমরা এখন এটা আপনার 46 সাইজের জন্য 15 ইঞ্চি কাঁধের মাপ নিয়ে নিব। এভাবে এই যে 7.5 নিয়ে নিব, হাফ মানে সিঙ্গেলে, ডাবলে কিন্তু 15 ইঞ্চি। এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা কাপড়ের আয় রাখবো। এরপর আসেন আমরা আর্মহোলের যে আপ ডাউনটি বগলের যে মাপ আমরা কতটুকু পরিমাণ নিচে দিব 46 সাইজের কামিজের জন্য। তো আমরা এই মাপটি দিব হচ্ছে আমরা 6.5 ইঞ্চি নিচে। এবং একই ভাবে আমরা কিন্তু কোমরের মাপ এবং হিপের মাপ এই তিনটি মাপের সূত্র কিন্তু আপনার সঠিকভাবে জানা লাগবে যে আমরা আসলে
কোমরে আপ ডাউন এবং হিপের আপ ডাউনটি কতটুকু পরিমাণ আমরা এই মাপটি আপনার সঠিকভাবে আমরা দিব। তো দেখেন আমরা কিন্তু এইখান থেকে কাঁধ থেকে মাপগুলি সবসময় ফলো করব, যে কাঁধ থেকে আমরা কোমরে আপ ডাউন এবং হিপের আপ ডাউন, আমরা যখন একটি কামিজ আপনার কোনো কাস্টমারের স্যাম্পল থেকে মাপ নিব, একইভাবে আমরা কিন্তু কাঁধ থেকে মাপটি ফলো করব এবং বডি থেকে যখন মাপ নিব এই সেম আমরা কিন্তু কাঁধ থেকে মাপগুলি আমরা নিচের মাপগুলি সঠিকভাবে নিয়ে নিব। তো এখন আমরা কি করব, 46 সাইজের একটি কামিজ এবং 45 ইঞ্চি লম্বা হইলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কাঁধ থেকে কোমরে আপ ডাউন দিব হচ্ছে 15 ইঞ্চি নিচে এবং হিপের আপ ডাউন দিব হচ্ছে আপনার এখানে 22 থেকে 23 ইঞ্চি নিচে। যারা একটু কাটা সাইড কাটা নিচে পড়ে তাদের ক্ষেত্রে 23 দিবেন, যারা একটু উপরে পড়ে তাদের ক্ষেত্রে 21 এবং 22 দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমরা এখন এটা 22 ইঞ্চি নিচে আমরা সাইড কাটার মার্জিন দিব। দেওয়ার পরে এই যে দেখেন এই মার্জিন গুলো আমরা এভাবে টেনে নিব, একইভাবে এই কোমরের মার্জিন টানলাম, একইভাবে হিপের মার্জিন আমরা টেনে নিলাম। এই মার্জিনটা আমরা টেনে নিব। নেওয়ার পরে আপনার এখান থেকে এখন যে মাপের বিষয়টি, যে আমরা বডির মাপগুলি কিভাবে ভাগ করে নিব, আমরা এরকম 46 সাইজের জন্য কোমর কতটুকু দিব, হিপ কতটুকু দিব, তো আমরা 4 ভাগে ভাগ করে মাপগুলি কিন্তু মিলিয়ে নিব। তো 46 বডির জন্য আমরা কোমর দিব হচ্ছে আপনার 40 ইঞ্চি এবং হিপ রাখবো 47 ইঞ্চি। তো দেখেন আমরা এভাবে 4 ভাগে ভাগ করে আমরা এখানে নিব 11.5 ইঞ্চি পরিমাণ এবং সেলাইয়ের জন্য আমরা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় সাইডে আই রাখবো এবং কোমরে মাপ নিব হচ্ছে 40 ইঞ্চি। এই যে 40 ইঞ্চি নিলাম, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আপনার 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় আমরা বেশি রাখলাম এবং হিপের যে মাপের বিষয়টি, হিপের মাপটি নিব হচ্ছে আমরা 47 ইঞ্চি, এরকম 46 বডি হইলে। তো সেক্ষেত্রে আমরা 47 এখানে নিয়ে নিব এবং 4 ভাগে ভাগ করে নিব। নেওয়ার পর 12 ইঞ্চি এবং সাইডে আপনার হিপের কাছে আমরা 1 ইঞ্চি কাপড় রাখবো মাত্র। রাখার পরে আমরা এখন নিচের ঘেরটি কতটুকু দিব, তো এরকম আপনার 46 সাইজের একটি কামিজের জন্য নিচের ঘেরটি আপনি দিবেন 27 থেকে 28 ইঞ্চি। তো আমরা এখানে নিয়ে নিব হচ্ছে আপনার 28 ইঞ্চি পরিমাণ, সাইডে 1 ইঞ্চি কাপড় আমরা বেশি রাখবো, আই রাখবো। রাখার পরে আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আমাদের এই যে আর্মহোল কাটার যে রাউন্ডের কাটার বিষয়টা কিন্তু আমাদের সঠিকভাবে জানা লাগবে। তা না হইলে আমরা যখন একটি হাতা সেটিং করে বা আর্মহোল কাটিং করে, এই কাটিংটা যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি না কাটতে পারেন, অবশ্যই একটি কাস্টমার কিন্তু আপনার ক্লেম দিবে যে একটি কামিজের জন্য যে এখানে হাতার সেটিংটি সুন্দর হচ্ছে না, বা বডির মাপ সব মাপ ঠিক থাকলেও কিন্তু হাতার সেটিংটি যদি সুন্দর না হয়, আপনার কামিজটি কিন্তু কাস্টমার মানে ব্যবহার করার সময় কিন্তু আনইজি ফিল করবে। এই কারণে আপনার অবশ্যই আর্মহোলের মাপের বিষয়টি সঠিকভাবে জানা লাগবে এবং কাটিংটিও আপনার সঠিকভাবে আপনার বুঝে শুনে কাটিং করা লাগবে। তো আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখলে ভিডিওটা যদি আপনাদের জন্য লম্বা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটি যদি আপনি দেখেন মনোযোগ দিয়ে, তা আপনার জন্য যথেষ্ট হবে যে একটি কামে সহজভাবে সুন্দরভাবে আপনার কাটিং শেখা। তা আমরা এখন এই যে আর্মহোলের এইখান থেকে আমরা এখানে একটা মার্জিন করে নেব সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আরেকটি বিষয় যে আমাদের শেপের বিষয়টা, আমরা একটি কামিজ যখন কাটিং করি সেক্ষেত্রে আমাদের সুন্দর শেপ কেন আসে না, এই ক্লেমটি কিন্তু আপনার বেশি অভিযোগ দেয় কাস্টমারে, যে সুন্দর শেপ না আসার কারণে একটি কামিজ কিন্তু সুন্দর লাগবে না পরার পরেও। এই কারণে সুন্দর শেপ দিতে গেলে আপনার এই যে আমরা শেপ কাট যেটা ব্যবহার করি, এটা সঠিক নিয়মে কিভাবে আমরা এখানে ধরে আপনার মার করব, এই বিষয়টি কিন্তু জানা আপনার খুবই জরুরি। তো দেখেন এই যে আমার কাছে যে শেপ কাটটি আছে, যাদের এখানে বাঁকা শেপ দিবেন, যাদের এখানে দেখা যাচ্ছে বডির এখানে মাংস বেশি, তাদের ক্ষেত্রে অবশ্যই বাঁকা শেপ দিবেন। যারা মিডিয়াম স্বাস্থ্য তাদের ক্ষেত্রে আপনার এই পরিমাণ স্কেলটি উপরে উঠাই নেবেন, নেওয়ার পরে এইভাবে মার্কটি টেনে নেবেন। দেখেন এই পরিমাণ, যাদের বডিটা মিডিয়াম, এখানে হচ্ছে আপনার বেশি স্বাস্থ্য ভারী না, তাদের ক্ষেত্রে এইভাবে মিডিয়াম শেপ দিবেন এবং এইভাবে স্কেলটি ঘুরিয়ে নেওয়ার পরে এই শেপটি এখানে টেনে নেবেন। দেখেন এই যে দেখেন আপনার শেপের যে বিষয়টি আমি কিন্তু সহজভাবে বুঝিয়ে দিলাম। আমরা সর্বপ্রথম স্কেলটা এইভাবে ধরবো, তারপরে একইভাবে এই পরিমাণে এইখানেও কিন্তু এইভাবে ধরে নেব। তাহলে দেখবেন এইভাবে সুন্দর শেপ আপনার একটি কামিজের জন্য সুন্দর একটি শেপ এসে যাবে ইনশাল্লাহ। তা আমরা বাটটি যে মার্জিন রাখা হয়েছে সেই শেপটি এইভাবে টেনে নিব। একইভাবে নেওয়ার পরে আমরা এইখান থেকে এইভাবে দেখেন এই যে এই মার্জিনটি টেনে নিব, এখানে মার্জিনটা টেনে নিব। নেওয়ার পরে আর্মহোলের যে বিষয়টি, আমরা এইখানে যতটুকু পরিমাণ বগলে আপ ডাউন দেওয়া হয়েছে, এটার মাঝামাঝি একটি আমরা সেন্টারে একটি পয়েন্ট মানে দাগ দিয়ে নিব এবং এইখান থেকে আমরা 1.25 ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করব। করার পরে দেখেন আপনার এইভাবে রাউন্ডটি হাত ঘুরিয়ে সুন্দরভাবে এভাবে নিয়ে নেবেন। আপনার 46, 48 এবং 44 সাইজের কামিজের জন্য বগলের যে মাপের যে বিষয়টি, আপনারা যখন আপনার 46 সাইজের একটি কামিজ হবে, এই বগলে আর্মহোলের মাপটি রাখবেন হচ্ছে 18 ইঞ্চি এবং 48 যখন হবে সেক্ষেত্রে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন
এবং 44 যখন হবে সেক্ষেত্রে আপনি 17.5 থেকে 17 ইঞ্চি দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই কিন্তু আরমোলের মাপের বিষয়টি আমি সহজভাবে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। আপনারা এইভাবে যদি একটি আরমোলের রাউন্ডে কাটিং করেন তাহলে দেখবেন আজকের পর থেকে কোনো ক্লেম আসবে না একটি কামিজের জন্য। এবং গলা ছড়ানো দিব আমরা মাত্র 7 ইঞ্চি। তো এখানে 7 ইঞ্চির হাফ নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কাঁধের যে ঢালুর বিষয়টি মার্ক করে নিব এভাবে। এখান থেকে হালকা গলা থেকে কাঁধের অংশ আমরা একটু ঢালু দিব। দিয়ে এখন আমরা এই যে কাটিংটি নিচ থেকে মিলিয়ে কিন্তু কাটিংটি করব। এই যে কাটিংটি করার পরে আমরা গলার এখানে এভাবে কেটে নিব। একইভাবে এখান থেকে হালকা এভাবে ঢালু দিব। এবং আলমোলের রাউন্ডটা আমার হচ্ছে কাটিং এর থেকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা আলমোলটা কিভাবে কাটবো। এই যে এভাবে নিয়ে আমরা এখানে সুন্দর করে এভাবে মিলিয়ে দিব। এই যে আপনি এই রাউন্ডটা এভাবে সুন্দর করে কেটে এখানে নিচের দিকে হালকা মিলিয়ে দিবেন। দেওয়ার পরে একইভাবে বাটটি শেপের বরাবর আমরা এভাবে কেটে নিব। এভাবে কেটে নিলাম। নেওয়ার পরে আমরা এখন এখানে পয়েন্ট গুলি কেটে নিব। দেখেন বোর্ডের এখানে যে মার্জিন গুলো এভাবে আমরা সিজার দিয়ে কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের যে বিষয়টি আমাদের এই কামিজটির গলা হবে, আমরা অবশ্যই দেখবো যে এরকম আস্তর দেওয়া কামিজ যে উপরে জর্জের জামাটির ভিতরে কি গলা দেওয়া আছে। গলা যদি না থাকে সেক্ষেত্রে আমরা ভিন্ন গলা এখানে ব্যবহার করব, ভিন্ন গলা দিব। এটার ভিতরে দেখেন গলাটি কিন্তু তৈরি করা আছে। এই গলার প্যাটার্নে কিন্তু আমরা আস্তরটি কাটিং করব। তো এখানে আমাদের সামনে গোল গলা আছে, পিছে কিন্তু গলাটি যেহেতু নাই সোজা গলা আছে সেক্ষেত্রে আমরা পিছনে হালকা নামানো গলা দিব। তো এখানে আগে দেখবো যে গলা ছড়ানোটা কতটুকু আছে। এখানে ছড়ানো আছে আপনার 8 ইঞ্চি, আমরা কিন্তু এখানে দিয়েছি 7 ইঞ্চি। তাহলে আমরা এই গলাটি কিন্তু এখান থেকে খুলে নিব, খুলে নিয়ে কিন্তু চাপিয়ে দিব। আমরা অবশ্যই 7 ইঞ্চির বেশি ছড়ানো রাখবো না। আর যাদের ক্ষেত্রে ছড়ানো চায় তাদেরকে অবশ্যই ছড়ানো দিবেন, কিন্তু 7 ইঞ্চি আপনার এরকম 46, 44, 48 বোর্ডের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। তো আমরা এখানে পিছনে গলাটি কাটার জন্য এখান থেকে আমরা 4 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিব। একইভাবে এখানে মার্জিনটি টেনে নিব, একইভাবে এই মার্জিনটি টেনে নিব। নেওয়ার পরে দেখেন এইভাবে গোল করে আমরা মার্জিনটি টেনে নেব, নিয়ে আমরা পিছনে গলাটি এভাবে কেটে নেব। নেওয়ার পরে আমরা দুটি পার্ট এখন এভাবে আলাদা করে নিব। এই যে দুটি পার্ট এখান থেকে আলাদা করে নিলাম এভাবে, এভাবে আলাদা করে নিব একটি পার্ট। নেওয়ার পরে এইটা আমরা কিন্তু তাল পাট কাটবো এই পাটের ভিতরে। এই যে এই পরিমাণ আমরা তাল পাট কেটে নিব। আমি যে পরিমাণ আপনার হাতা কিন্তু তাল পাট যদি কাটা 19 বিষয় সেক্ষেত্রে কিন্তু আপনার হাতা সেটিং করলে সুন্দর হবে না এবং কাপড় জমাট হয়ে থাকবে। আপনি এই পরিমাণ তাল পাটটি কেটে নেবেন। এই যে এভাবে, এইভাবে তালপাটটা আপনি কেটে নেবেন। নেওয়ার পরে এখন যেটা করব আমরা হাতাটি কাটিং করব। হাতে যেহেতু আস্তর হবে না সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট কাপড় যেটা মেন বডির কাপড় আছে সেই বডির কাপড়ে আমরা কাটবো এভাবে। এই যে কাপড়টি দেখেন 2 ভাঁজে ভাঁজ করে নিলাম, একইভাবে আমরা 4 ভাঁজে ভাঁজ করবো। এভাবে করার পর আমাদের হাতা লম্বা থাকবে হচ্ছে আপনার 19 ইঞ্চি। এই যে 19 ইঞ্চি লম্বা দিব এবং সেলাইয়ের জন্য এই যে 19 ইঞ্চি লম্বা দিলাম। সেলাইয়ের জন্য এখানে আমরা আপনার হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। রাখার পর এই মার্জিনটি আমরা টেনে নিব, একইভাবে এই মার্জিনটি টেনে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে আড়মোলে আপ ডাউন দিব, এবং 46, 44, 48 বডির মাপের জন্য আমরা 3.5 ইঞ্চি আপ ডাউন দিব। দেখেন এখান থেকে আড়মোলে আপ ডাউন দিব 3.5 ইঞ্চি। দেওয়ার পরে এই মার্জিনটি আমরা একইভাবে টেনে নিব। নেওয়ার পরে হাতা আমাদের লুজ হাতা হবে, পাকিস্তানি হাতা। তো লুজ হাতার ক্ষেত্রে আমরা 15 থেকে 16 ইঞ্চি দিয়ে নিব। আমরা এখন এখানে দিব হচ্ছে 16 ইঞ্চি। সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি কাপড় রাখবো এবং আর্মহোল দিব হচ্ছে আমরা এরকম 46 সাইজের বডির জন্য আমরা হচ্ছে 18 ইঞ্চি। তো এখানে সিঙ্গেলে আমরা 9 নিয়ে নিব। পাশাপাশি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় রাখবো। রাখার পরে এই মার্জিন গুলো আমরা এভাবে টেনে নিব স্কেল দিয়ে। আমাদের পাকিস্তানি হাতার ক্ষেত্রে হালকা এখানে এই যে দেখেন হালকা রাউন্ড দিব, এরকম হালকা রাউন্ড, হালকা রাউন্ড দিয়ে আমরা আর্মহোলটি এইভাবে কাটবো। দেখেন এইভাবে এই রাউন্ড করে কিন্তু আর্মহোলটি কেটে নেব। নেওয়ার পরে আমরা এই সাইডে কাপড়গুলি এভাবে কাটবো।
কাটার পরে এখানে আমরা পয়েন্টটি কেটে নিব। নেওয়ার পরে একই সেম ভাবে আমরা তাল পাটটি দেখেন এই পরিমাণ আমরা তাল পাটটি হালকা করে ভাবে কেটে নিলাম। তো আমরা কিন্তু একটি পাকিস্তানি লুজ হাতা আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দিলাম। আমরা এখন আস্তর ফেলি মানে বসিয়ে আমরা মেন বডির পার্টটি আমরা কাটিং করব। এইখানে আমাদের এখানে কাদের এখানে কিন্তু জয়েন্ট দেওয়া আছে, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু আটকানো। এটা রেডিমেডের ক্ষেত্রে রেডিমেড এরকম থ্রি পিস কিন্তু এরকম আটকানো থাকে। আসলে গলার এখানে কিন্তু কোনো ফিনিশিং দেওয়া নাই। আপনি এখান থেকে কাঁধ থেকে দুটি পার্ট এইভাবে আলাদা করে নেবেন খুলে, এইভাবে খুলে আপনি আলাদা করে নেবেন। এইভাবে আলাদা করে নিলাম। একই ভাবে আমরা এই পাশের গলা থেকে আমরা এটা আলাদা করে নিব। এটা আমরা আলাদা করে নিলাম। নেওয়ার পরে দেখেন আমরা এখন এই যে সামনের পার্ট যেটা, এটা এভাবে ডাবল ভাঁজ করে নিব। এভাবে আমরা ডাবলে ভাঁজটা নিয়ে এখানে গলার মিডল ঠিক রেখে আমরা ভাঁজ করে নিব। নেওয়ার পরে আমাদের এখানে যে সামনের পার্ট যেটা ছিল, এই যে সামনের পার্টটি এটা বসিয়ে এটা আগে কাটিং করব আমরা। এই যে কাপ থেকে এভাবে মিলিয়ে নিব, গলাটি আমরা কাপ থেকে এভাবে সুন্দরকে মিলিয়ে নিব। নেওয়ার পরে এই যে এটা সেম সেম বসিয়ে আমরা এভাবে কেটে নিব। এটার সঙ্গে মিল করে সেম ভাবে আমরা এইভাবে কেটে নিব। একটু বাড়তি হইলে সমস্যা নেই, আপনি সেলাই দিয়ে আটকানোর পরে আপনি বাকি অংশগুলো সুন্দর করে ছেটে নেবেন, কাটিং করে ফিনিশিং দিয়ে নেবেন। আপনি একটু চাইলে একটু হালকা বেশি রাখতে পারেন। রাখার পরে পরবর্তীতে আপনি আস্তর একসাথে জয়েন দেওয়ার পরে আপনি বাড়তি কাপড়টি সুন্দর করে কেটে আপনি ফিনিশিংটি দিয়ে নেবেন। আমরা সামনের পাটে আস্তরটি কেটে আপনাদেরকে দেখালাম। এখানে পয়েন্ট গুলো আমরা এভাবে কেটে নিব, একইভাবে কোমরে পয়েন্ট এভাবে কেটে নিব। নেওয়ার পর এখন গলার যে বিষয়টি, এই যে দেখেন এখানে গলার যে আপনার রেডিমেড গলার ভিতরে যেটা যে গলাটি এখানে তৈরি করা আছে জামার ভিতরে, আমরা অবশ্যই এটার প্যাটার্নে এই যে এখানে মার্জিনটি এভাবে টেনে নেব। এই যে নেওয়ার পরে আমরা এখান থেকে গলাটি এভাবে কেটে নেব। পরবর্তীতে এটা সেলাই করার সময় এই গলাটি আস্তরে কাপড়টি ভেঙে আমরা এটার সাথে আটকিয়ে নেব। তো দেখুন খুব সহজে সামনের পার্টটি কাটিং করে দেখালাম। আমরা একই ভাবে আমরা ব্যাক পার্ট যেটা পিছনের সাইডের যে পার্টটি আছে এটাও কিন্তু আস্তর একটা এটার উপরে সুন্দর করে বসিয়ে আমরা সমান করে আমরা কেটে নিব। আপনি একটু সমান করে নেবেন। নেওয়ার পরে এই কাপড়টা আমরা এটার উপরে এভাবে মিলিয়ে নেব। এই যে কাপ থেকে কিন্তু মিলিয়ে নিব সুন্দর করে। এটাও আমরা সেম ভাবে এটার সাথে গলা মিলিয়ে আমরা এভাবে কেটে নিব। এই যে এভাবে কেটে নিব। এভাবে সমান করে কেটে নিলাম। নেওয়ার পরে আমরা এখন এই পয়েন্টগুলো এখানে কেটে নিব। তো দেখলেন একটি আস্তর দেওয়া কামিজ আমি খুব সহজে আপনাদেরকে মাপের পরিমাণ সহ সবকিছু সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তা ফুল ভিডিওটি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।